অনেক বড় কর্তাদের নাম আসছে অবশ্যই, এবং এদের জিজ্ঞাসাবাদ করা উচিত। আমাদের হেলথ সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ করা উচিত, ডিএমই কে জিজ্ঞেস করা উচিত, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, তাকেও তো বসানো হয়েছে ওই পদে। সৌভিকের গুরু ছিলেন তিনি, সৌভিককে উনি একটা অবৈধ সুযোগ পাইয়ে দেন বলে এই ধরনের অভিযোগ আছে। সরি, অভিক নট সৌভিক, অভিককে একটি অবৈধ সার্টিফিকেট পাইয়ে দেন বলে অভিযোগ। আগামী দিনে তথ্য প্রমাণ হয়তো আসবে, তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। আরো কিছু তথ্য উঠে আসছে যে এই যে জায়গাগুলো ভাঙাভাঙি হবে, এই জায়গার ভাঙাভাঙির জন্য ক্রাইম সিন পরিদর্শন করতে গেছিলেন পূর্ত দপ্তরের সিভিল বিভাগের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যার নাম বিমল পাল। তার সঙ্গে ছিলেন চেস্ট মেডিসিনের সেই সময়কার যিনি বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। দেখা যাচ্ছে পুরো সিস্টেমটা ইনভলভ ছিল, তারা সেই ক্রাইম সিন পরিদর্শন করেন শুধুমাত্র ভাঙার জন্য। এবং একদম আমি বলছি যে এই যে ডক্টর এসপিডি চক্র, সেই এসপিডি চক্রের এই চেস্ট বিভাগের যিনি প্রধান, তাকে ট্রান্সফারও করা হয়েছে ওখান থেকে অন্য মেডিকেল কলেজে। সেখানে ছাত্রছাত্রীরা বিক্ষোভও দেখিয়েছেন। এরা সর্বতভাবে চেষ্টা করেছে সমস্ত তথ্য প্রমাণকে লোপাট করার জন্য, এবং তার জন্য সমস্ত রকম আটঘাট বেঁধে, যাকে বাংলায় বলে, সেই আটঘাট বেঁধে এরা নেমেছিল। এবং সেই জন্য আমি বলছি, এই ঘটনাগুলো যেগুলো এখন সামনে আসছে, এটা শুধুমাত্র এই ঘটনাগুলি শুধুমাত্র সন্দীপ ঘোষ, ডক্টর সোম বা অভিক এইরকম ছোট মাথার কাজ নয়। এদের মাথা আরো বড় মাথা আছে, এবং এখানে আইনের অর্থাৎ পুলিশ প্রশাসনের সাথে যুক্ত ব্যক্তিদেরও ইনভলভমেন্ট আছে। নচেত এইভাবে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা কিন্তু সাধারণ মানুষের মাথায় আসবে না, ডাক্তারবাবুদের মাথায় তো পরে আসা উচিত অনেক। সার্বিকভাবে তৃণমূলের তরফ থেকে বারবার করে এই প্রশ্নটা তোলা হচ্ছে, একাধিক তৃণমূলের নেতারা এই প্রশ্নটা তুলছেন যে সিবিআই তদন্তভার নিয়েছে অনেকদিন, কিন্তু সিবিআই তদন্তের অগ্রগতি কত দূর, এবং এই দুর্নীতির দায়ে যে গ্রেপ্তার করা হলো সন্দীপ ঘোষকে, এটা করে আসলে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মূল তদন্ত থেকে। দেখুন, দুটো তদন্ত চলছে, একটা সিবিআই করছে হচ্ছে দুর্নীতির তদন্ত, আর একটি হচ্ছে খুন এবং ধর্ষণের তদন্ত। সিবিআই হোক, এফবিআই হোক বা মঙ্গল গ্রহ থেকেও যদি আপনি কোনো তদন্তকারী সংস্থা নিয়ে আসেন, যদি থাকে সেখানে, সে তথ্য প্রমাণ ছাড়া কাউকে কিছু করতে পারে না। তা আপনি তথ্য প্রমাণ লোপাটের জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলেছেন। তৃণমূলের নেতারা কোন মুখে এই কথা বলে? নির্লজ্জ বলে এই কথা বলছে। একের পর এক যেখানে প্রমাণ উঠে আসছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, তো তথ্য প্রমাণ ছাড়া তদন্ত কিভাবে হবে? আকাশে উড়ে উড়ে তদন্ত হবে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তথ্য প্রমাণ ছাড়াই যাকে ইচ্ছে জেলে ঢোকা, যাকে ইচ্ছে গাঁজা কেস দেয়, তারপরে কোর্টের কাছে গিয়ে লাথি খেয়ে ফিরে আসে। আমাদের সিবিআই তো এরকম করবে না, সিবিআই তথ্য প্রমাণের উপর তদন্ত করবে। সুব্রতবাবু, রাত জাগো কর্মসূচির আহ্বান জানানো হয়েছিল, আপনি জানেন। গতকাল অভিনেত্রী